আসসালামু আলাইকুম। আরে কি আপনি কি করছেন? আমি শিহাব। পায়ে হাতে সালাম করছেন কেন? নিরুপায় হয়ে ভাবি। মানুষ নিরুপায় হয়ে পায়ে ছুঁয়ে সালাম করে প্রথম দেখলাম। কিছু করার নেই, মায়ের আদেশ। মায়ের আদেশ মানে? মায়ের আদেশ মানে মা আমাকে বলে দিয়েছে আপনার সাথে প্রথম দেখা হলে পা ছুঁয়ে সালাম করতে হবে। আপনার মা আমাকে চেনে? হ্যাঁ আবার না। হ্যাঁ কি আবার না কি? মানে বুঝলেন না ভাবি, মানে আমার বড় খালা, মানে আপনার শাশুড়ির আদেশ হচ্ছে আপনাদের সাথে যাতে কেউ কমিউনিকেশন না রাখে। আর আমার মা মানে আপনার খালা শাশুড়ি এই জন্য ট্রেডিশনাল সম্পর্কটা রাখতে পারছেন না। কিন্তু মা হামিদ ভাইকে খুবই পছন্দ করে এবং সবসময় মন থেকে দোয়া করে। সেক্ষেত্রে আপনাকেও পছন্দ করে আমার মা। ও আচ্ছা আচ্ছা। ভাবি ভাইয়া কেমন আছে? একটু ভাইয়াকে জিজ্ঞেস করেন। কোথায় ভাইয়া? দিদি একটু দেরি হলো, শোনো ধরো। কি আপনি? ভাবি উনি হচ্ছে অনেক ভালো মানুষ। ইনফ্যাক্ট মেয়ে মানুষ দেখলে না পা ছুঁয়ে সালাম করে। বাই দ্য ওয়ে উনি হয়তো লীনা ভাবি খুঁজতেছে, মানে আপনাকে। আসি আসি পা ছুঁয়ে সালাম করে মানে আপনি কে? আপনি কোথা থেকে আসছেন? বাসায় কি করে ঢুকলেন? মানে আপনি ভাবি, লীনা ভাবি? হ্যাঁ। তাহলে ও সালাম ভাবি। আমি খবরদার খবরদার কাছে আসবেন না। ভাবি আমি শিহাব। কোন শেফ? শিহাব টাঙ্গাইলের, আপনার হাজবেন্ড হামিদ ভাইয়ের খালাতো ভাই আমি। এটা আগে বলবেন না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে নাকি বাসায় ঢুকলো আর বোঝেনি তো এখনকার অবস্থা, না বর্তমান অবস্থা খুব খারাপ। যাই হোক কিছু মনে করবেন না। এক শর্তে কিছু মনে না করতে রাজি আছি। আমাকে আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। ঠিক আছে তাই হবে। ভাবি আপনার সম্পর্কে যা অনুমান করেছি আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর। এখন বুঝতে পারছি হামিদ ভাইয়ের স্বেচ্ছায় বনবাসের কারণটা কি। থ্যাংক ইউ। যাই হোক আসো ভিতরে আসো, তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাবি ওই মেয়েটাকে? ও আচ্ছা, ও ও পাশের বাসার খুব ভালো মেয়ে। ওর কথা কিছু মনে করো না প্লিজ। না না ভাবি কিছু মনে করিনি। কেন মনে করবো? আচ্ছা ভিতরে আসো। আচ্ছা চলো। আচ্ছা আসছি। সালমা কেমন আছে বলো তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হামিদ ভাই, তোমার বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই না? আকাশে চাঁদ উঠলে ঘরের জানালা দিয়েই দেখা যায়, আলাদা জায়গায় গিয়ে দেখতে হয় না। বা আমার সাথে যোগাযোগ থাকলে তোরা জানতে। আমার কোনো অভিযোগ নেই, যে যেভাবে থাকুক ভালো থাকুক, সেটা কামনা করি। তার মানে তোমার জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এসবের আর কোনো প্রয়োজন নেই, তাই না? শিহাব, মানুষ যে কোনো পরিস্থিতিকেই মানিয়ে নেয়, কিন্তু আমরা মানিয়ে নিতে পেরেছি কিনা জানি না, তবে মেনে নিয়েছি। আর এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। আমরা এখন দুজন দুজনের জন্য যথেষ্ট। কে যখন আমাদের বুঝলো না, তাহলে আমাদের কিসের এত টাকা? আমাদের ভাবনাটা এখন এমন, কি আমাদের ক্ষমা করলো মেনে নিল সেটা দৃশ্য নয়। মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কাকে মেনে নেব, কাকে ক্ষমা করবো, সেটাই। কিন্তু ভাই এটা তো অভিমানের কথা হলো। মান অভিমান দিয়ে তো সম্পর্ক বিচার করা ঠিক না। হবে হয়তো, কিন্তু এখন এটাই আমাদের জীবনে বড় সত্য। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাচ্চা কাচ্চারা দাদা দাদি নানা নানি এরা দূরে থাক, মানে মামা চাচা ফুপু খালা এদের আদর কি শাসন কি এগুলোই জীবনে বুঝবে না। মানে বাচ্চাদের তো ঠকানোর তোমার কোনো অধিকার নেই। তার মানে তুই বলতে যাচ্ছিস আমরা এখন বাবা মার পা ধরে হাউ মাউ করে কান্নাকাটি করবো, তাই না? হ্যাঁ, তুই তো খুব ভালো করে জানিস আমার বাবা মাকে চিনিস। তুই বল, কোনো লাভ আছে এতে করে? চেষ্টার মধ্যে শুধু আমরা এই চেষ্টাটাই করি নাই। ভাবি ভাইয়া, আমি তোমাদের বাসায় 2 দিনের অতিথি। যদি বেশি কথা বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু তারপরও বলি, তোমরা যা দেখছো যা বুঝতে পারছো আমার মনে হয় যে দেখার মধ্যে ভুল আছে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করো, তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে। আচ্ছা বাদ দে তো। কাল কখন বেরোবি? তোর ট্রেনিং সেন্টার কোথায়? মোহাম্মদপুরে। এক্সকিউজ মি, কেমন আছেন? জি আমাকে বলছেন? হ্যাঁ কেমন আছেন? ভালো আছি, আপনি?
আমিও ভালো আছি, ট্রেনিং সেশনে যাচ্ছি। কি করেন আপনি? আমি জিজ্ঞেস করেছি আপনি কে? ও সরি, আপনাকে তো আমার নামটাই বলা হয়নি। আমি শিহাব আহমেদ। ফাইন, কিছু বলবেন? আপনি এমন ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না। চেনার কথা কি? দেখুন, সব বয়সে কিন্তু সব দুষ্টুমি মানায় না। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখছি দুষ্টামি বিশেষজ্ঞ। তা আপনি যেটা করছেন সেটাকে কি বলে? দুষ্টামি না বাদরামি? আশ্চর্য! আশ্চর্য! আপনি কি আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে ভেঙাচ্ছেন? আমাকে আমার সামনে একটা অপরিচিত লোক আমার সাথে যেচে পড়ে কথা বলতে চাইবে, আমি কি আশ্চর্য হব না? দেখুন, কালকে ঘটনার জন্য আমার কিন্তু কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কষ্ট পাইনি। কেন জানেন? আচ্ছা ভাই, আপনার কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কাকে ফোন করবেন? 999-এ কল করব। 999 তো পুলিশের হটলাইন। এক্স্যাক্টলি। আপনি যে আমাকে বিরক্ত করছেন, আপনার হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুলিশ কল করব। আপনি ঠিক আছেন তো? না, এতক্ষণ ঠিক ছিলাম, খুব ভালো করে কথা বলছিলাম, এখন ঠিক নেই। এটা কি ধরনের ব্যবহার? ওহো, ব্যাগই তো আনি। ধুর। ওয়েট ওয়েট, আরে কি হচ্ছে? আপনি একটু ওয়েট করেন না, একটা জরুরি কাজ আছে, শেষ করে তারপর যাবেন। কেন? নিচে অপমান করে আপনার স্বাদ মেটেনি? ঘর থেকে ড্রেস চেঞ্জ করে আবার এসে অপমান করতে? ড্রেস চেঞ্জ করে মানে? আচ্ছা এনিওয়েজ, নিন ধরুন। এসবের মানে কি? সেদিন পায়ে হাতে সালাম করেছিলেন না, তখন এত টাকা ছিল না, তাই দিতে পারিনি। আজকে নিন সালাম। দেখুন, মিস বা মিসেস যাই হোন না কেন, পায়ে হাত দিয়ে সালাম করা এমন কোনো বড় অপরাধ না যে এর জন্য অপমান করতে হবে, এসব করতে হবে এটা নিয়ে। আর সব থেকে বড় কথা, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। আচ্ছা 100 টাকা কম হলো, আর 100 টাকা বাড়িয়ে দিই। আচ্ছা, তোমার যে কৃষিবিদ ভাইটা আছে সে কতদূর পড়েছে? ও তো মাস্টার্স পাস, লাখ টাকার কাছাকাছি বেতনে চাকরি করতো। সেই চাকরি ছেড়ে দিয়ে 3 বছর হলো ফার্মিং শুরু করেছে। আমরা তো ভেবেছি সেটা পাগলই হয়ে গেছে, আমরা দেখলাম না, ভালোই করছে, সবাই খুব ভালোই দিচ্ছে। কিন্তু এত ভালো চাকরি ছেড়ে ফার্মিং কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। ভাবি, লাইফে প্রোডাক্টিভ কিছু করতে চেয়েছিলাম, এই জন্যই ফার্মিং এ আসা। এই কর্পোরেট 9টা 5টা জব, বোর হয়ে গিয়েছিলাম। কিন্তু তুই তো ব্যবসা করতে পারতিস, মানে একদম খেতে নেমে গেলি। মানে বুঝতে পারতেছিস তোর বিয়ের সময় মেয়ে পাইতে কি পরিমাণ সমস্যাটা হবে? ভাইয়া, একবার যদি তুমি ভাবিকে নিয়ে আমার এখানে আসো, বুঝতে পারবে আমি যে কত ভালো আছি। আমার ওইটা হচ্ছে একটা রাজত্ব, আর সেই রাজত্বের রাজা হচ্ছি আমি। কি নেই আমার সেই রাজত্বে বলো? পুকুর ভরা মাছ, ফলের বাগান, সবজির ক্ষেত, 1 ডজন দুধ দেয়া গরু। জানো ভাইয়া, প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে ফল, সবজি, এই জিনিসপত্র, দুধ নিয়ে যায়, আমার যে কি ভালো লাগে। যখন ভাবি এই জিনিসগুলো হাজার হাজার মানুষ খাচ্ছে, গর্বে আমার বুকটা ভরে যায় ভাইয়া। শুনে খুব দেখতে ইচ্ছে করছে। ছোটবেলায় বাগান করার খুব শখ ছিল আমার। গেলে এই অধম খুবই আনন্দিত হবে। সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাবো। শিহাব, চা দিব তোমাকে? না, এখন আর চা খাবো না, ঘন ঘন চা খাওয়ার অভ্যেস আমার নেই। আচ্ছা ভাবি, আপনাদের ছাদে নাকি অনেক গাছপালা? নিজে গিয়ে দেখলি তো পারো, ছাদ তো খোলাই থাকে। ঠিক আছে, তাহলে দেখে আসি। চারদিকে নজর টজর দিস না আবার। হ্যালো, হাই। আপনি আমাকে কয়টা গোলাপ ছুঁয়ে দিবেন? অবশ্যই। কি নাম তোমার ছোট্ট বেবি? আমি বেবি না, আমি ক্লাস 3-তে পড়ি। আমার নাম সৈনী। ওরে বাবা, সুন্দর নাম। আমার নাম শিহাব। গোলাপ কি তোমার পছন্দের ফুল? নট রিয়েলি মাই ফেভারিট ওয়াটার লিলি, কিন্তু এখানে তো ওয়াটার লিলি নেই। ও, তাহলে নিজে নিচ্ছ না কেন? হাতে কাটা ফুটে, তাই ভয় লাগে। তোমার বাসা কয় তলায়? ছাদে এসছো, আম্মু বকবে না? লুকিয়ে এসেছি, আমি 3 তলায় থাকি। ও, বাসায় কে কে আছে? আব্বু আম্মু কি করে? শৈলী, তুমি ছাদে কি করছো? ফুল ছিঁড়তে এসেছিল। আর উনি তোমাকে কি জিজ্ঞেস করছিল? উনি শিহাব আঙ্কেল জিজ্ঞাসা করছিল আব্বু কি করে, তুমি কি করে। এই যে মিস্টার, কি সমস্যা আপনার? আমার মেয়েকে কি জিজ্ঞেস করছিলেন? আমার হাজবেন্ডের কথা কেন জিজ্ঞেস করছিলেন? এমনি। এমনি এমনি কেউ বাচ্চাদের কাছ থেকে ইনফরমেশন নেয়? কি করতে চান আপনি? কে আপনি? আসলে আপনার সাথে এর আগে আমার 4 বার দেখা হয়েছে, তারপর জিজ্ঞেস করছেন কে আমি? কি ধরনের আশ্চর্য সব কথাবার্তা! চল তো, একটু আনন্দ সাথে কথা বলবো না একদম। মানে এত বড় একটা মেয়ে আছে? হ্যাঁ, আমরা একটা ভাব করে যেমন কলেজ স্টুডেন্ট। ঢং। কি ব্যাপার, কোথায় গিয়েছিস? মনিভাবিদের বাসায় গেছিলাম তরকারি দিতে। ওই
দিন তন্নি ভাবি 3 দিন হাতে অনেক কিছু পাঠিয়েছিল, আমি এটা বাড়ি রেখে দিয়েছি। আজকে একটু সর্ষে বেশি দিয়েছি। এই তিন্নি আর তন্নি এই দুই বোনকে আমি আলাদা করতে পারি না। মাঝে মাঝে ভুল হয়ে যায়, মাঝে মাঝে খুব লজ্জা হয়ে পড়ে যাই। কখনো হয় কি এই তন্নি ভাবে কি তিন্নি ভেবে নানান কথা বলে ফেলি, তন্নি ভাবি তখন তার ভুলটা ধরিয়ে দেয়, খুব লজ্জা পাই তখন। কেন, দুই বোন কি একই রকম দেখতে? ওনারা জমজ নাকি? একই রকম দেখতে মানে ওরা যমজ বোন, আর তিনি হচ্ছে তন্নি ভাবির ছোট যমজ বোন। ও আচ্ছা ভাবি, আপনি কি ওনাদেরকে আলাদা করতে পারেন? হ্যাঁ পারি। তিন্নির কপালে ছোট্ট একটা দাগ আছে, তবে এটা আগে বুঝতে পারিনি, সিক্রেটটা তিন্নি আমাকে বলেছে। আচ্ছা, তিন্নি আর তন্নি তাহলে দুই বোন। এবার জমবে খেলা। তিন্নি শোনো, আচ্ছা আমি বুঝতে পারছি যে তুমি আমাকে বলেছো যে তোমাদের বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যাতে কথা না বলি, কিন্তু তোমার সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো বলো? তোমার কথা চিন্তা করতে করতে কালকে সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারিনি, এক ফোঁটা ঘুমাতে পারিনি আমি, এই জন্য তো এখানে ওয়েট করছি। মানে কি বলতে বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ আমি জানি যে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি কি করব বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা আমাকে পাগল করে ফেলেছে জানো। আজকে যদি ওই জায়গাটাতে তুমি না আসো যেখানে আমরা দেখা না করি, আমি পাগল হয়ে যাব। নিরিবিলিতে তোমার সাথে একটু কথা বলবো, এটা যদি আমি না বলতে পারি, আমার কাছে এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক একটা যুগের মতো। প্লিজ বলো তুমি আসবে? কি বলছেন এসব আপনি? বুঝে শুনে কথা বলেন। বুঝতে পারছি যে তোমার ওই দজ্জাল বোনের জন্য তুমি আমাকে এখন না চেনার ভান করছো। কোনো সমস্যা নেই, আমি কিন্তু এক ফোঁটা মাইন্ড করিনি। আমি জানি যে আমাদের ভালোবাসা কতটা শক্ত। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। কোনো দজ্জাল বোন এসে আমাদের এই ভালোবাসাটাকে আলাদা করতে পারবে না। তন্নি দরজাল, এই কথা আপনাকে কে বলেছে? কেন, তুমি তো বলেছো যে তন্নি আপু দজ্জাল ঝগড়াটে। তন্নি আপুকে দেখে কিন্তু মনে হয় না যে সে দজ্জাল ঝগড়াটে। আচ্ছা, তুমি কি আমাকে ভয় দেখানোর জন্য বলেছো যে তন্নি আপু ঝগড়াটে দজ্জাল? তন্নি মোটেও দরজাল মেয়ে না। তাহলে সেদিন কেন তুমি আপুকে দজ্জাল ঝগড়াটে এক ঘুয়ে বললে? শোনো, সেম টাইম সেম প্লেস মনে থাকে জানো? আপনি ওয়েট করো। তন্নি কেমন আছো? কে তন্নি? হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নেই, আশেপাশে তো কেউ নেই, আর তিন্নিও নেই। আর শুনলাম তোমার পাইলট স্বামী নাকি বিমান নিয়ে বিদেশে চলে গেছে। চলো আমরা লুকিয়ে লুকিয়ে পার্টি থেকে ছাদে যাই, ছাদে গিয়ে কথা বলবো। চলো। এই যে মিস্টার, মুখ সামনে কথা বলেন একদম। তন্নি শোনা, রাগ করো না। কি করবো বলো, তোমাকে ছাড়া তো আমার সব কিছু ধুধু বালু চড়। আমি জানি যে তোমার আমার ভালোবাসার মিলন কখনোই হবে না, আমাদের একটা ট্র্যাজিক এন্ডিং হবে। কিন্তু তোমাকে ছাড়া তো আমি আর ভালোবাসার কোনো মানুষ খুঁজে পাই না বলো। তোমার মধ্যে আমি আমার জীবনের সব আনন্দ, সব খুশি খুঁজে পাই। আমার একটাই দুঃখ জানো, কেন 7 বছর আগে তোমার সাথে আমার দেখা হলো না? তন্নি শুনলে না আপনাকে একদম কাপড় কাচা করবে, দেখেন। এই দুষ্টু, আমি তো সামনে আছি, কাছলে এখন কাছো। মানে সত্যি কি তন্নির সাথে আপনার সম্পর্ক আছে? পাক্কা অভিনেত্রী না? সেদিন যে ছাদে হাতে হাত রেখে এত কথা বললে, সব কি মিথ্যে? তন্নি নামে তিন্নি। আশেপাশে কি আসছে নাকি? কে আসবে? না না, তুমি বলেছিলে না যে লোকজন যদি চলে আসে তাহলে এমন ভাব করবে যাতে মনে হয় তুমি তিন্নি। তাহলে তার লোকজন বুঝবে না তুমি তন্নি, এবং দোষ যা হওয়ার সব তিন্নির হবে, তোমার আর হবে না। তন্নি তুমি না অনেক ফাজিল, একদম ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে। হ্যাঁ চলো না একটু ছাদে গিয়ে প্রেম ভালোবাসার গল্প করি। যদি এখন যেতে না পারো কোনো সমস্যা নেই, কখন যেতে পারবে বলো, আমি ছাদে গিয়ে অপেক্ষা করব। আপনি একটা কাজ করেন, আপনি একটা আম গাছ রোপণ করেন। ওই আম গাছে যখন আম ধরবে তখন আমি আসবো, গল্প করবো আর আম খাবো। হ্যাঁ? ও তার মানে তোমার আম খুব পছন্দ? কোনো সমস্যা নেই, একবার তুমি আমার বাগানে এসো, সেখানে ফজলি, আমরুপালি, গোপালভোগ, ল্যাংড়া, পঙ্গু সব আম তুমি পাবে। তোমার জীবন আমে আমায়িত হয়ে যাবে। ডিসগাস্টিং। তাই না? ও তুই এখানে? আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আজ তো দেরি কেন? আর পার্কে কয় টাকার বাদাম খেয়েছিস? হ্যাঁ, বাদামের টাকা কে দিয়েছে? উনি? পার্কে আমি? তুই নয় তো কি আমি? দেখ তিন্নি, সত্যি করে বল তুই পার্কে কার সঙ্গে ছিলি? আমি কিন্তু সব জানি। ও আচ্ছা, নিজের সব দোষ লুকানোর জন্য রেডি হয়ে বসেছিলিস তাই না? তুই আমাকে আগে বল, তুই একটা ম্যারিড মেয়ে হয়ে, এক বাচ্চার মা হয়ে এসব কি শুরু করেছিস? তোকে এগুলো মানায়? আমি কি করেছি? কি করছিস বলতে আমার রুচিতে বাজছে। যা করছিস বাদ দে, বুঝছিস? শেষে বড়সড় একটা অশান্তি হবে। আর তোকে দিয়ে এটা আমি আশা করিনি। ছি। ও নিজের দোষ ঢাকার জন্য উদরপিণ্ডি বুদরখানে চাপানোর চেষ্টা হচ্ছে তাই না? শোন,
একদম মিথ্যা কথা বলবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আর তুই কেমন বোন, হ্যাঁ? নিজের কুকীর্তি ঢাকার জন্য বোনের নামে বদনাম করছিস। আমি বদনাম করছি না, তোর প্রেমিক নিজে মুখে আমাকে বলেছে তোদের ছাদে যাওয়া, হাতে হাত রেখে সুখ দুঃখের কথা বলা। তুই আমাকে একটা কথা বল, তোকে এইসব মানায়? আমি হলে একটা কথা ছিল, তোর তো একটা সংসার আছে তাই না? খবরদার তিনি মুখ সামনে কথা বলবি। কি একজন আমার নামে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। আর তুই কেমন বোন, সব জেনে বুঝে মুখ বুঝে চলে এলি। আর তুই ওই শিহাব নাকি পাশের বাড়ির লোকটার সঙ্গে যা করছিস বুঝে শুনে করছিস তো। দেখ পরে খারাপ কিছু হলে কিন্তু সবকিছু আমার ঘাড়ে পড়বে। শিহাব শিহাব তো তোর প্রেমিক। ও শিহাব এখন আমার প্রেমিক হয়ে গেছে। শোন, তোর প্রেমিক সব নিজের মুখে বলেছে তোদের মধ্যে কি চলছে। ওয়েট ওয়েট ওয়েট, তোর নিয়ে আমাকে একটু ভাবতে দে। তুই বলছিস সে আমাকে ভেবে তোর সঙ্গে এসব কথাবার্তা বলছে, কিন্তু একই কাজটা তো আমার সাথেও করছে। তার মানে বুঝতে পারছিস শিহাব আমাদের সাথে গেম খেলছে। কিন্তু কেন? তুই একটু ভেবে দেখ, সে আমাকে ডেকে তোর সম্পর্কে বানিয়ে বানিয়ে বলছে, হ্যাঁ, আবার তোকে ডেকে সেম কথা বলছে, আমার সম্পর্কে বলছে। তাহলে এর মানে কি ও গেম খেলছে না? ও জেনে বুঝে আমাদের দুজনকে জব্দ করতে চাইছে। কিন্তু কেন? তার সঙ্গে আমাদের কি শত্রুতা? আছে রে বোন, আছে। সে না আমাদের সঙ্গে গেম খেলছে, এখন আমরা তার সাথে গেম খেলব। আসছি আসছি, ওরে বাবা আসছি। শিহাব কি যে করো না, বসে আছো বললেই পারতে। আরে ভাবি কেমন আছে? ভালো আছে। আরে মামনি, ভাবি আপনার কাছে ছোট প্রেসার কুকার হবে? দিতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটু বসেন, আমি আনছি। আচ্ছা ভাবি আপনি নিয়ে আসেন। মামুনি তুমি আন্টির সাথে যাও, নিয়ে আসবে প্রেসার কুকার। আজ সন্ধ্যায় অপেক্ষায় থাকবো ছাদে। এই যে ভাবি, কাজ শেষ করে দিয়ে যাবো। ঠিক আছে, চলো আসবেন। শিহাব, কেমন আছো তিন্নি? তোমাকে দেখার পর মনটা খুশিতে ভরে উঠলো। তাই নাকি? হ্যাঁ, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আনন্দ এই ছাদে ভর করেছে। স্পেসিফিকলি বলতে গেলে আমার উপর ভর করেছে। আহারে কত ভালোবাসা, তাই না? একদম ভালোবাসা উপচে পড়ছে। আবেগ আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আমার আকাশে বৃষ্টি হয়ে ঝরছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে মজনু নামে যতজন আছে তাদের বংশধরের মধ্যে আপনি একজন। এত ভালোবাসা নিয়ে ঘুমান কি করে রাতের বেলা? হ্যাঁ, বাই দ্য ওয়ে, এরকম ভালোবাসা দিয়ে কতজন মেয়েকে মায়াজালে জড়িয়েছেন? সমস্ত ভালোবাসা প্রেম আবেগ এই মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম। সেই ভালোবাসার চারাটা দেবার মতো তোমার মতো কাউকে পাইনি। মিথ্যুক। ভুল বললে, আমি নিখাত প্রেমিক। আচ্ছা ভাবি, শিহাব ভাই আপনার কেমন দেবর? তোমার ভাইয়ের খালাতো ভাই। কিন্তু কেন বলো তো? না মানে সেদিন সে আপনাকে মনে করে, মানে ভাবি মনে করে আমাকে সালাম করলেন। এরপরেও দেখলাম যে ওনার আচরণ খুব ভালো আর কি, সুন্দর। ঠিক বলেছ, ওর আতপকতা অনেক ভালো। আচ্ছা ভাবি উনি কি করেন? বলতে পারো এক প্রকার চাষা। কি বললেন ভাবি, চাষা? কিন্তু ওনার বেশভূষা দেখে তো মনে হয় অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ। ঠিক বলেছ। জানো শিহাবের গ্রামের বাড়িতে না একটা বিরাট ফার্ম আছে, সেখানেও গরু পালন করে, মাছ চাষ করে, সবজি চাষ করে। ও না শহরে বড় একটা চাকরি করতো, কিন্তু ওটা তার ভাল লাগে না। সে কি করবে? এগুলো করবে। বলো এখন। ইন্টারেস্টিং। ওনার বউ কিছু বলে না? আই মিন বাধা দেয়নি এখনো? বিয়ে করলে না বউ থাকবে, তবে এটা ঠিক, যদি বউ থাকতো না ঝাঁটা দিয়ে পিটি ওর এই ভূত তাড়াতো। অবাক হলাম, মানুষ শহরমুখী হয় আর সে উল্টোটা। অনেক হয়েছে, নাও কাম টু দ্য পয়েন্ট। আপনি এমন কেন করছেন? মানে বুঝলাম না। দেখুন, আপনি ভালো করে জানেন যে আমি তন্নি, তিন্নি না। তারপর আপনি এই গেমসটা কেন খেলছেন? কেন করছেন এসব? আপনার এই ধরনের ছেলে মানুষের জন্য আমরা সমস্যায় পড়তে পারি, সেটা কখনো ভেবে দেখেছেন? তার মানে পরাজয় স্বীকার করছেন? ভালো লাগলো। এ কেমন ভালো লাগে আমি বলতে পারছি না, কিন্তু আপনার এইসব কারণের জন্য আমার কথা বাদ দিন,
তিন্নি অনেক বড় ক্ষতি হতে পারে। এমনিতে তিন্নির জীবনে অনেক বেশি দুঃখ সহ্য করেছে। আপনার কাছে আমি অনুরোধ করব ওর সাথে এরকম প্রেম ভালোবাসা নিয়ে খেলা করবেন না। না না, সেই ইচ্ছে কখনোই ছিল না, কিন্তু আপনারা যমজ বোন, একজন বোনের বিয়ে হয়ে গেল 7 বছর হয়ে গেছে, আরেকজনের এখনো বিয়ে হয়নি কেন? আপনি আমাদের সম্পর্কে এত কিছু কিভাবে জেনেছেন? রিনা ভাবি বলেছে আপনার? হ্যাঁ, গল্প করার ছলে আসলে বলে ফেলেছে। আপনি প্লিজ ভাবিকে কিছু বলবেন না, উনি খুব ভালো মানুষ। একটা কথা, কিছু মনে করবেন না, আমি কি তিন্নির জীবনে কি ঘটেছিল জানতে পারি? কি লাভ? আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে থাকতে দিন, কারোর দয়া বা অনুগ্রহ আমাদের প্রয়োজন নেই। দেখুন, সেটা করার ক্ষমতা আমার নেই, তবুও মানুষ হিসেবে জানতে চাচ্ছি। জন্মসূত্রে আমি তিন্নির বড় বোন, আমি ওর 5 মিনিটের বড়, কিন্তু আমাদের বেড়ে ওঠা, লেখাপড়া সব কিছু একসাথে। আমরা বোনের চেয়ে তো অনেক বেশি কিছু ছিলাম, কিন্তু আমার বিয়ের পরে সব কিছু বদলে যায়। আমি খুব অল্প বয়সে পালিয়ে বিয়ে করি। বাবা মা খুব কষ্ট পেয়েছিল, তারা কোনোভাবেই মানতে পারেনি। বিয়ের পর পর আমার কোলজুড়ে এলো শৈলী। সময়ের ব্যবধানে বাবা মাও মেনে নিল, কিন্তু এর মাঝে বাবা তাড়াহুড়ো করে তিন্নিকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তিন্নির কপালে দায়িত্ব জ্ঞানহীন মাতাল একজন স্বামী জোটে। তিন্নি অনেক চেষ্টা করেছিল তাকে পথে ফিরে আনার জন্য। শেষমেশ বাধ্য হয়ে আমরা তিন্নিকে আমাদের কাছে নিয়ে আসি। এরপর থেকে তিনি আমাদের সঙ্গেই থাকে। ভাবি, আপনার আর তন্নির বিয়ের স্টোরিটা না প্রায় সেম। দেখবেন আস্তে আস্তে সবাই মেনে নেবে। আচ্ছা, আপনাদের বিয়ের তো এখনো 1 বছর হয়নি, তাই না? বাবা মা ভাই বোন এদেরকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে না আমি খুব হাঁপে উঠি জানো। তবে শিহাব বলেছে সব ঠিক করে দেবে, কিন্তু হামিদের কথা শুনলে না অনেক ভয় হয়। ও ও বলেছে যে ওর বাবা মা কখনোই এই বিয়েটা মেনে নেবে না। আপনার দেবর যেহেতু বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। জানি না, কিন্তু তিনি জানো আমি না মনে প্রাণে চাই শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়ে সংসার করতে। আমার অনেকগুলো ভাই বোন, এত হইচই করে থেকেছি, এখন এই নিরিবিলি সংসার আমার আর ভাল লাগে না। সারাদিন কথা বলার মতো একটা মানুষও নেই। এটা কোনো জীবন হলো বলো? উনি আসলেই বোধহয়। ভাবি, আমার বরং যাই। আরে না, বসো না, বসো, আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম, জোরে আসেন। না না, আমি খুব দুঃখিত যে অসময় আপনার বাসায় চলে আসলাম। বাসায় তালা ঝুলছে, আপনার ভাবি কোথায় গেছে ভুলে গেছেন? না, আপু, মামুনি তুমি এখানে? পরমু কোথায়? খালামণি তো এখানে, কিন্তু মামুনি কোথায় সেটা তো জানি না। তুমি, তোর বোন কোথায়? ভাইয়া, আপনি এক কাজ করেন, আপনি শৈলীকে নিয়ে যান, আমি ছাদ থেকে তন্নিকে নিয়ে আসছি। ও ছাদে গেছে? জি ভাই, আপনি যান, আমি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি শৈলীকে নিয়ে বাসায় যাও, আমি দেখছি। যাও। বসে যাও। জীবনে আসলে ভালোবাসার প্রয়োজন, এমন মানুষ প্রয়োজন যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়। যদি জীবনসঙ্গী নির্বাচনে ভুল হয়, তাহলে সারা জীবন পস্তাতে হয়। সবার উচিত একজন সঠিক এবং উপযুক্ত মানুষ খুঁজে বের করা। সবই বুঝলাম, কিন্তু বিয়ের আগে একজন পুরুষকে কতটুকু জানা সম্ভব একটা মেয়ের? আমাদের সমাজে তো মনের মতন হাজব্যান্ড পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। বিয়েটা আসলে ভাগ্য, সেই ভাগ্যে কখনো জয়, কখনো পরাজয়। ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সারা জীবন কেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে? নতুন করে জীবন শুরু করতে হবে। সঠিক মানুষের অপেক্ষায় না থেকে মনের মানুষ খুঁজতে হবে। হয়তো সেই কাঙ্ক্ষিত মানুষটা তোমার আশেপাশে আছে। তাই নাকি? সে মানুষটাকে কিভাবে খুঁজবো? মন দিয়ে খুঁজতে হবে, মন থেকে চাইতে হবে। বেশ হয়েছে, অনেক হয়েছে। তুমি, তোমার না পরশু আসার কথা ছিল? কেন, আগে এসে কি ভুল করে ফেললাম? প্রেম লীলায় বাধা হয়ে গেলাম? কাবাব মে হাড্ডি? কি যাতা বলছো? চলো বাসা চলো। তন্নি, উনিকে? এই যে মিস্টার, আপনার ভাষায় আমি একজন ভুল মানুষ। ও আমার সাথে বিয়ে করে ভুল করেছে, তাই পস্তাচ্ছে। ও, বুঝতে পেরেছি। আলম সাহেব, আপনি ভুল মানুষ না, কিন্তু ভুল বুঝছেন আপনি। এখানে কোনো প্রেম লীলা হচ্ছে না। শুধু শুধু ভুল বুঝে জীবনে অশান্তি ডেকে আনবেন না। মিস্টার,
আমার কানে যা শুনলাম সেটা বিশ্বাস করবো নাকি আপনার কথা বিশ্বাস করবো? আলম কি বলছো সব? বাসায় চল, আমি খুলে বলছি। হ্যাঁ, বাসায় তো যেতে হবে। তন্নি, তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো। আপনি আমার কথাগুলো শুনুন, আপনার সব বাজে সন্দেহ দূর হয়ে যাবে। এই যে মিস্টার, কারো গায়ে হাত তোলার মতো অভদ্র আমি নই, আর আমি অন্ধও নই। ভুল আমার স্ত্রীরও থাকতে পারে, আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না। আলম তুমি কিন্তু রিপিট কাজ করছো। মিস্টার, আপনাকে যেন আমি আর কখনো না দেখি, দয়া করে আমাদেরকে সুখে থাকতে দিন। কিরে, তোর বায়োফ্লকের খবর কি? এই তো এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি, শিখছি। শিহাব, বাবা মা কেমন আছে রে? আমার কথা কিছু বলে? বলে ভাই, আমার কাছ থেকে তোমার সব খোঁজ খবর নেয়। নাহলে আমার ঠেকা পড়েছে তোমাকে 2 দিন পরে পরে ফোন দিয়ে খোঁজ নেবার। বিশেষ করে বড় খালা। মায়ের মন তো, তাই একটু খোঁজ খবর নেয়। আমার বাপটা তো পাথরের তৈরি, কোনো ফিলিংস নাই। ভাইয়া, এটা তোমার ভুল ধারণা। খালা যেমন আমার কাছ থেকে তোমার খোঁজ নেয়, তেমনি খালু খালার কাছ থেকে তোমার খোঁজ নেয়। অন্য বাবারা তার নিজের ছেলে খুন করে আসলেও ছেলেকে নির্দোষ বলে, আর আমার বাবা সারাক্ষণ আমার ভুল ত্রুটির দোষ খুঁজে বেড়ায়। তুই তুই আমার বাবাকে আমার থেকে বেশি চিনিস বল। বাবা সম্পর্কে আমার এরকম একটা ধারণা ছিল। একদিন মারামারি করে বাবার কাছে এমন মার খেলাম, পরে বাবাকে জিজ্ঞেস করেছি আমার তো কোনো দোষ ছিল না, আমাকে কেন মারলে? খালু কি বললেন? বাবা বলল ভুল বন্ধু নির্বাচনের জন্য। বাবাকে আমি বললাম, বাবা তুমি সবসময় আমার ভুল ধরো, পৃথিবীতে মনে হয় শুধু আমিই ভুল করি। বাবা তখন বলল, এটা বাবার কর্তব্য, কারণ মা তো মাতৃস্নেহে অন্ধ, সে সন্তানের ভুলগুলো দেখতে পায় না। বাবা যদি ভুল না ধরিয়ে দেয় তাহলে নিষ্ঠুর পৃথিবীতে সন্তান ভুল করলে পদে পদে কষ্ট পাবে। পরে বুঝলাম সন্তানের ভুলগুলো বাবার চোখে বেশি ধরা পড়ে, কারণ বাবা সন্তানদের নিয়ে বেশি টেনশন করে। এইসব কতদিন ধরে চলছে? কবে, কোথায়, কখন, কিভাবে শুরু হলো? আর আমি কি ভুল করেছি? আমি তোমার কোন চাহিদাটা অপূর্ণ রেখেছি যে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে গেলে? আলম তোমার এখন মাথা ঠান্ডা নেই। তোমাকে আমি যাই বলি তুমি কিছু বিশ্বাস করবে না। আগে তোমার মাথা ঠান্ডা হোক, তারপর সব খুলে বলো। আমার মাথাটা কি করে ঠান্ডা রাখবে? নির্জনের নিবৃতে ছাদের পরে একটা মানুষের সাথে তুমি প্রেমালাপ করছো, তারপর আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে? তোমার যখন জানতে হবে তাহলে শোনো, শিহাব তিন্নিকে ভালোবাসে, কিন্তু তিন্নির অতীতের কথা শিহাব জানতো না। আমি তা বলার জন্য গিয়েছিলাম, এর বেশি কিছুই না। ও, তিন্নির হয়ে তুমি ওকালতি করতে গেছো? নিজের অপরাধটা ঢাকার জন্য নিজের বোনকে ব্যবহার করছো? ছি তন্নি, ছি। বিশ্বাস করো আলম, আমি আমি প্রথমে শিহাবের কাছে তিন্নি সেজে গিয়েছিলাম শিহাবের মনের অবস্থা জানার জন্য। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে শিহাবের মনের মধ্যে কোনো কোনো খারাপ চিন্তা নেই, ওর মনটা সহজ সরল, তখন আমি নিজে থেকেই তিন্নির সম্পূর্ণ অতীত ওকে খুলে বলি। তুমি তো জানোই তিন্নি কত বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, আর এর চেয়ে বড় কোনো ধাক্কাও সহ্য করতে পারবে না। তুমি তো এটাও জানো কতখানি সেন্সিটিভ একটা মেয়ে। তাই নাকি? তন্নি, আমি তোমাকে ভালোবাসি বলে তুমি ভেবো না আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব। ভুল মানুষকে ভালোবেসে তুমি ভুল করেছো, এই কথাটা তোমাদের আলাপচারিতায় পরিষ্কার ছিল। তুমি আমাকে এতটা বোকা মনে করো না। সেই ভুল মানুষটা তো তুমি না, শিহাব তিন্নির এক্স হাজবেন্ডের কথা বলেছে। বাহ, অসাধারণ বলেছো, খুব ভালো বলেছো। তাহলে মনের চোখ দিয়ে ওই বেটা কাকে খোঁজার পরামর্শ দিচ্ছিল তোমাকে? তুমি আমাকে এতটা বোকা মনে করো? শোনো, শিহাব বলছিল যেন আমরা তিন্নির জন্য লাইফ পার্টনারটা খুব ভালো করে চুজ করি, সেই পরামর্শটা দিচ্ছিল আমাকে। ও আচ্ছা, তাহলে সেই পরামর্শটা তিন্নিকে না দিয়ে তোমাকে কেন দিচ্ছিল? তুমি কি মনের মানুষ খোঁজার বিশেষজ্ঞ নাকি? আমার তো এই গুণটা তোমার জানা ছিল না। আলম, তোমার সাথে আমার 10 বছরের সংসার, আরে এত বছরে তুমি আমাকে এই চিনলে? তোমাকে ভালোবেসে আমি বাবা মার বাড়ি থেকে এক কাপড় এখানে চলে এসেছি। আমি কতখানি তোমাকে ভালোবাসি এটা তোমার বোঝার এখনো ক্ষমতা হয়নি। আর আমি, আর আমাকে সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, তোমার পরিবারের সাথে, আমার পরিবারের সাথে। আর এই তার প্রতিদান? আলম, বিশ্বাস করো আমি একটু মিথ্যা কথা বলছি না। আমার ভালোবাসার কসম, আমার মেয়ে শৈলীর কসম, আমি তোমাকে একটু মিথ্যা কথা বলছি না। আমার মেয়ের নামে কোনো কসম কাটবে না। তুমি সত্য মিথ্যা যাচাই করো,
তুমি যদি প্রমাণ খুঁজে পাও যে আমার শিহাবের সাথে কোনো সম্পর্ক আছে, তাহলে তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। ওয়েল সেড। যদি শিহাব নামের ওই বেটা তিন্নিকে সত্যি ভালোবেসে থাকে, ভালো কথা। যদি এর অন্যতা হয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না। যাও এখন, আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। তুমি খাবে না? আমার খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না। যতদিন এই বিষয়টা সুরাহা না হচ্ছে, আমার মেয়ে আমার কাছে থাকবে। যাও। আমাকে মাফ করে দেব। শুধুমাত্র আমার কারণে তোর জীবনে এত বড় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। আমি কালই বাড়ি চলে যাব। তুই আমাকে এত বড় বিপদের মধ্যে একা রেখে চলে যাবি? যা, তুই গেলে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে যা। আমি কি করব বল? আমার নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। আমার আর সহ্যই হচ্ছে না। 10টা বছর একটা মানুষের সাথে সংসার করলাম। আলমের এই চেহারাটা আমি কখনো দেখিনি। ও যে আমাকে এইভাবে সন্দেহ করবে আমি কখনো কল্পনাও করিনি। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার থেকে পাওয়া ছোট আঘাতটা অনেক বড় মনে হয় রে। তুই অনেক বড় একটা ঝামেলা নিজেকে জড়িয়ে ফেলেছিস। তুই কেন বলতে গেলি সে আমাকে ভালোবাসে? এখন তুই দুলাভাইকে কিভাবে প্রমাণ করবি, যেদিকে আমার শিহাবের সাথে এরকম কোনো কথাই হয়নি? ধরে নিলাম তোর সংসার বাঁচানোর জন্য সে স্বীকার করে নিল। তুই 7 দিন পরে কি হবে যখন সে চলে যাবে? দুলাভাইয়ের যে সন্দেহটা তোকে নিয়ে সেটা আরো মাথা চাড়া দিয়ে উঠবে। সংসার অশান্তি লেগেই থাকবে। তাহলে আমি এখন কি করব? আমাকে মরতে বলছিস? আরে আমি তো তা বলিনি বোন। দেখ দেখ তেমনি আমি আলমকে অনেক বেশি ভালোবাসি। আমার মেয়ে, আমার স্বামী, সংসার ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। ও তিনি কিছু বলবেন? বলুন। আপনার 5 মিনিট সময় হবে? হ্যাঁ বলুন, সমস্যা নেই, আমি ফ্রি আছি। এইখানে না, অন্য কোথাও? ও তাহলে কোনো রেস্টুরেন্টে বসি? সেটা যাওয়া সম্ভব না। আপনি কিছু মনে না করলে বাড়ির ছাদে কথা বলতে পারি? চলুন। শুনে খুবই খারাপ লাগছে। মজার ছলে এরকম একটা ভুল বোঝাবুঝি হবে চিন্তা করতে পারিনি। কারোর জন্য মজা, কারোর জন্য সাজা হচ্ছে। আমি খুবই সরি। তোমার সরি বলে কি হবে? যা হতো হয়ে গেছে। এটার জন্য কিন্তু আমি একা দায়ী না, আপনারাও দায়ী আছেন। এখন আপনার দিকে তাকিয়ে তারপর আমি বলছি যে কি করলে সবকিছু স্বাভাবিক হবে বলুন, আমি চেষ্টা করব। আপনাকে শুধু ভালোবাসার অভিনয় করতে হবে আমার সাথে। মানে আপনার বোন দুলাভাইয়ের ঝগড়া ঠিক করার জন্য আপনার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে? কি অদ্ভুত সমাধান। এখন হাসবো না দুঃখ করবো আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আপনার কাছে ব্যাপারটা খুব অন্যরকম মনে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। কারণ দুলাভাই আপনাকে নিয়ে আমার বোনকে সন্দেহ করছে। ভাইয়াকে যদি কোনো রকম বিশ্বাস করানো যায় যে আমার আপনার সম্পর্ক চলছে, তাহলে ভাইয়া আর তন্নিকে অবিশ্বাস করবে না। ঠিক আছে, আমাকে একটু ভাবনার জন্য সময় দিন। ও বুঝতে পেরেছি, আপনার এই অভিনয়টা করতে আপত্তি আছে। ভালো থাকবে। তিন্নি, আপনি কাজটা যত সহজে বলছেন কাজটা তত সহজ না। ভালোবাসা মুখের কোনো কথা না। যেমন দোকান থেকে একটা কিছু কিনলাম, ভালো না লাগলে সেটা ফেরত দিয়ে দিলাম। ভালোবাসা যেমন স্বর্গীয়, তেমনি ভালোবাসা কিন্তু মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। বুঝতে পেরেছি, কিন্তু শিহাব, আমি আজকে আপনার জন্য ওয়েট করব। শিহাব কোথায় তুই? কখন আসবি? আমি একটা প্রজেক্ট দেখতে ধামরাইতে এসেছি, ফিরতে সন্ধ্যা হতে পারে। আরে বাবা, আজকে শুক্রবার, ভাবলাম তোর সাথে জমিয়ে আড্ডা দেবো, আর তুই 7 সকালে বেরিয়ে গেলি। আরে ভাইয়া, সন্ধ্যায় ফিরলে জমি আড্ডা দেওয়া যাবে। শোনো, তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, ভাবিকে নিয়ে দেখবে।
কিসের ভিডিও? আরে লুকিয়ে তোলা ভিডিও, ভাবি কিনে দেখো, মজা হবে। শোনো, তোমাকে এক্ষুনি পাঠাচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পাঠা দেখি। কি আছে দেখি। তাড়াতাড়ি যাও, এতক্ষণ সবাই বাজার করে বাসায় চলে আসছে আর তুমি এখনো যাও না। যাও। আরে শিয়াব একটা ভিডিও পাঠিয়েছে, দুজনকে একসাথে দেখতে বলেছে। কিসের ভিডিওটা? চলো দেখি তো। জানিস, আজ প্রায় 1 বছর আমার ছেলেটাকে দেখি না। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আমার ছেলেটা না ঠিক বাবার মতো অভিমানী আর জেদি হয়েছে। ওর বাবা একদিকে জেদ করে বসে আছে, ছেলে আরেকদিকে জেদ করে বসে আছে। মাঝখানে আমি অবাগী মা দুঃখ কষ্ট হাহাকার নিয়ে বসে আছি। কেউ দেখার নাই, কেউ বোঝার নাই। মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমি মনে হয় আমার ছেলেটাকে আর কোনো দিন দেখতে পাবো না, কারণ আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। দোয়া করে আমার ছেলেটা যেখানেই থাকে যেন খুব ভালো থাকে। ভালো থাকিস বাবা হামিদ। শালিকা পালিয়েছে পাখি ফরুত। নিজের বোনকে বাঁচানোর জন্য নতুন কৌশলে চিন্তা করো। পুরনো কৌশল বাদ গেছে। আমি যা অনুমান করেছিলাম সত্যি হতে যাচ্ছে। আলম ভাই, আপনি না তন্নিকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাহলে কবে বিশ্বাস করছেন কেন? আমার কান একদম পরিষ্কার, আমি চোখেও একদম পরিষ্কার দেখি। আমি এর শোধ নিব, আমি কাউকে ছাড়বো না। আপনি বসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার, এরকম স্ট্যাচু অফ লিবার্টি মতো দাঁড়িয়ে আসবেন? যাও, চালিয়ে এসেছিল। যাও। বলুন মিস্টার শিহাব। কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, প্রসঙ্গটা আমি টেনে বলছি। আপনি তিন্নিকে ভালোবাসেন? জি। ভালো, কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন সেটা যদি পরিমাপ করে দেখা যেত ভালো হতো। এটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। কিন্তু তারপর আমার জানার খুব ইচ্ছে হচ্ছে আপনার ভালোবাসার গভীরতা কতটুকু। আপনি চাইলে উদাহরণ টেনে আমাকে বোঝাতে পারেন। দেখুন আলম সাহেব, আমি কবি সাহিত্যিক কিছুই না, তবে এতটুকু বলতে পারি, তিন্নিকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। যেমন? তিন্নির জন্য মরতে পারি, মারও খেতে পারি। আপনি বলতে পারেন তিন্নির ভালোবাসা আমাকে সাহসী করেছে। তার মানে হচ্ছে তিন্নির জন্য আপনি সব কিছু করতে পারেন। আপনি কি তিন্নির অতীতটা জানেন? তন্নি আপু আমাকে বলেছে। তিন্নির অতীতটা নিয়ে আপনার মতামত? এখানে তিন্নির কোনো দোষ নেই, আর যেখানে তিন্নির কোনো দোষ নেই সেখানে আরেকজনের পাপের ফল সে কেন ভোগ করবে? আমি তিন্নির অতীত সম্পর্কে জানতে চাই না, ওর বর্তমান নিয়ে থাকতে চাই। গুড। তাহলে তিন্নিকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? আলম ভাই, আমি তিন্নিকে ভালোবাসি, কিন্তু তিন্নি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। আমি যতদূর জানি তিন্নি আপনাকে ভালোবাসে, তাই আমার রায় হচ্ছে তিন্নিকে আপনার বিয়ে করতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। দুলা ভাই, আপনি কারোর উপরে জোর করে এরকম বিয়ের প্রেশার দিতে পারেন না। ভাব, দুজন দুজনকে যদি ভালোবেসেই থাকো তাহলে বিয়েটা করতে আপত্তি কিসের? আমি তোমাদের গার্ডিয়ান হিসাবে বিয়েটা দিতে চাই, এটাই আমার ফাইনাল কথা। সরি, আমি এই বিয়েতে রাজি না। হ্যাঁ, এবার আমি ধরে নিব নিজের বোনকে বাঁচানোর জন্য যে কৌশল নিয়েছিলে সেটা ফ্লপ খেয়েছে। এই যে মিস্টার শিহাব, আপনাদের অভিনয় ফ্লপ হয়েছে, আপনি যেতে পারেন। আমি রাজি, যদি বলেন এক্ষুনি বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি থাকবে কেন? আমার শালিকে দেখতে কম সুন্দর? আগামী পরশু আমার আমেরিকাতে ফ্লাইট,
আমি চাই কালকের মধ্যে বিয়েটা সব কিছু ঠিক করতে, সব কিছু করে ফেলতে। বেশি কিছু করব না, আমি ঘরোয়া আয়োজন করে সব কিছু শেষ করবো। তন্নি, এই তন্নি, শোনো, একটা খুশি সংবাদ আছে। আরে মিষ্টি নিয়ে এসো। আপনি এটা কি করলেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কি পাগল? হ্যাঁ, বলতে পারবেন আমি পারবো না। আমাকে দয়া করছে? ভালোবেসে ফেলেছি। টেনশন হচ্ছে? আপনি কি আমাকে কপি করতেছেন? না, কপি করছি না, টেনশন হচ্ছে আপনার মতো। শিয়াব, এদিকে আয়। ভাইয়া আমি সরি, আমাকে মাফ করে দিও। সরি বলছিস কেন? তুই যেটা করেছিস সেটা তো ঠিকই আছে। ভাইয়া সত্যি বলছো? আসলে আমি এমনটা হোক চাইনি, পরিস্থিতি বাধ্য করেছে আমাকে। তোর এই বাধ্যটা আমাদের চোখ খুলে দিয়েছে। আমি তো ভাবতাম আমারও 3টা ভাই বোন আছে, বাবা মা বুঝি ওদের নিয়ে বেশ সুখী আছে। কিন্তু তোর পাঠানো ভিডিওটা দেখে আর মায়ের কথাগুলো শুনে আমার ভুলটা ভেঙে গেছে রে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর যাই হোক আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব, অন্তত মায়ের দিকে তাকিয়ে। বড় খালু খুব কড়া ধাঁচের মানুষ, কিন্তু আমার বিশ্বাস আপনারা সামনে গেলে উনি সব রাগ অভিমান ভুলে গিয়ে আপনাদের কাছে টেনে নিবে। ভাইয়া একটা ঘটনা ঘটে গেছে, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে কিভাবে বলবি মানে? মুখে ঘা হয়েছে নাকি? মুখ দিয়ে বলে ফেল। ভাইয়া আমি লিনাকে বিয়ে করতে চাই। হোয়াট? তোর মাথা মুখে ঠিক আছে নাকি? লীনা তো ভাবি। কি বললাম? ভাবি না, সরি। আমি তিন্নি কি বিয়ে করতে চাই। পাশের বাসার তিন্নি? একটা থাপ্পড় মেরে না তোর দাঁত কটা ফালাই দেবো। নিজেরা প্রেম করে বিয়ে করে সুখে সংসার করছো, আমি করলেই দোষ। ছোট ভাইয়ের ক্ষেত্রে তুমি এখন দাদাগিরি ফলাচ্ছ না? এটা কখনোই সম্ভব না, মরে গেলেও সম্ভব না। শিহাব তুমি ঘরে যাও, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলছি। এটা কিন্তু কথা বলার মতো কিছুই নাই। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এত রিয়েক্ট করছো কেন? তোমার ভাই তো পাপ করছে না। এখানে পাপের কথা আসছে কেন? ওই মেয়েটার একটা ব্ল্যাক পাস্ট আছে, আমি সব জেনে শুনে এই বিয়েতে রাজি হতে পারি না। তাছাড়া মেজো খালা সম্মতি দেবে না। মেজো খালা তো আমার মায়েরই বোন, তাই না? তার আমি রগে চিনি। পরে দেখা যাবে এই বিয়ের কারণে পুরো দোষটা আসবে তোমার আর আমার উপরে। বুঝতে পারছো তুমি? তুমি চেঁচাচ্ছ কেন? এটা কোনো সমাধান আসবে না। সমাধান আসবে না মানে? আসবে না, এটা আমাদের বসে ঠিক করতে হবে। আর তুমি যেভাবে আচ্ছা, বলছো আমি এত আছি তো, সবকিছুই যেত। আমি আছি। তুমি থাকলে কি হবে? তুমি থাকার সঙ্গে আমাদের বিয়েটা মেনে নিয়েছিল, আমাদের বিয়েটা তো মানেনি। পরে কি আসবে? আমাদেরটা ম্যানেজ করতে না করতে। আচ্ছা, ঠিক আছে, আমরা আছি। তন্নি, এদিকে তাকাও। আমি খুব সরি। আমি যা করেছি আমি তোমার ভালোবাসা অন্ধত্ব থেকে করেছি, তোমাকে হারানোর ভয় থেকে করেছি। আমার অন্ধত্ব দূর হয়ে গেছে, আমার কাছে এখন সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। খুশি? 2টা খুশির খবর আছে। কাল তিন্নির বিয়ে। তিন্নির বিয়ে কার সাথে? কার সাথে মানে? তিন্নির লাভার বয় শিহাব, তার সাথে। ওরা বিয়ের জন্য রাজি হয়ে গেছে? আহা, দুজন দুজনকে পছন্দ করে ভালোবাসে। এই শোনো, পরশু আমার ইউএস ফ্লাইট। আমি চাই কালকে একটা কাজে ডেকে সবকিছু শেষ করে দিতে। তুমি সারাদিনের মধ্যে হচ্ছে কেনাকাটা যা আছে সবকিছু শেষ করে দেবে। পাগল নাকি? এত অল্প সময় এত আয়োজন কিভাবে করব? হ্যাঁ, আমি সবকিছু ভেবেচিন্তে রেখেছি। খুব ক্ষুদ্র পরিসরে বিয়েটা হবে। এই ধরো 7-8 জন মানুষ থাকবে। কেনাকাটা শাড়ি পাঞ্জাবি যা যা লাগবে তুমি কিনে নিও। খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমি করে নিচ্ছি। আর গহনা? আমার বোন কি গহনা ছাড়া বিয়ে করবে নাকি? তা হবে কেন? তোমার তো অনেক গহনা আছে। 2টা চুড়ি,
একটা চেন আমার আর তোমার পক্ষ থেকে বিয়ের গিফট হিসেবে দিবে, কি বলো? থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি জানি। শোনো, কালকের দিনের মধ্যে কিন্তু সব কিছু শেষ করতে হবে, কেনাকাটা যা যা লাগবে সব কিছু। খরচ নিয়ে কিন্তু একদম ভাববে না, সব টাকা আমি দেবো। আজকে যদি আব্বা আম্মা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো, তাই না? তাদের কথা খুব মনে পড়ছে। ওনারা শান্তিতে থাকুন। এই শোনো, আমার মেয়ের জন্য কিন্তু একদম নতুন ড্রেস কিনবে। তাই না? আমাদের মেয়ের জন্য নতুন ড্রেস কিনবো। আচ্ছা ঠিক আছে, আমাদের মেয়ের জন্য চাইলে তুমি তোমার জন্য একটা নতুন শাড়ি কিনতে পারো। শাড়ি তো আমি অবশ্যই কিনবো। তুমি আমাকে প্রতিশোধ নিব না আমি? তোমার জন্য একটা design। ওকে। সুন্দর। তিন্নি, কি ব্যাপার, তুমি কাঁদছো? সমস্ত ঘটনাটা কেমন ঝড়ের বেগে হয়ে গেল। শুধুমাত্র আমার জন্য আপনার জীবনের ক্ষতির পরিমাণটা একটু বেশি হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিবেন। তুমি আমাকে বলো, আমাকে বিয়ে করে তুমি খুশি হওনি? কিন্তু আমি সব সহ্য করতে পারবো, আপনার অবহেলা সহ্য করতে পারবো না।